কিছু বলছেন? আচ্ছা মিউট করেন একটু প্লিজ। হ্যাঁ, তো এক্সপ্রেশনটা কেমন হওয়া উচিত সেটা অবশ্যই আপনারা যখন কবিতাটা পড়বেন বা কবিতাটা মানে বুঝবেন অর্থটা তখনই মাথায় আসবে। মানে কল্পনা করে ফেলবেন যে আসলে এই কবিতার আবৃত্তিটা যখন করবো তখন কেমন হবে। সেটা যখন আপনি মিররের সামনে বা আয়নার সামনে যাবেন তখন আরো বেশি প্রকাশ পাবে এবং আপনি আপনার মুখটা কতটা খুলছেন সেটা দেখবেন, শব্দটা পরিষ্কার হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন। ওকে, এখন একটা কবিতা দিয়ে আমরা বুঝিয়ে দিই, যেহেতু দুইটা কবিতা আপনারা হয়তো পেয়েছিলেন না, মাগো ওরা বলে আবু জফর ওয়াহিদুল্লাহর কবিতা পেয়েছিলেন? জি 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 ম্যাম। রূপন ভাই দিয়েছিলেন না দুইটা কবিতা? আচ্ছা, হ্যাঁ এটা কি আপনারা কি এটা বাসায় করেছেন বা প্র্যাকটিস করেছেন? জি ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা, আমি কি মাগো গড়া বলে শুরু করব নাকি স্বাধীনতা তুমি এটা শুরু করব? আপনাদের ইচ্ছা, দেখেন স্বাধীনতা তুমি বলেন। স্বাধীনতা তুমি, আমার কাছে মনে হলো যে এটা দিয়েই শুরু করি। স্বাধীনতা তুমি, যেহেতু ফেব্রুয়ারি মাস চলে গেল, মার্চ চলে আসলো, সেক্ষেত্রে যখন কবিতাটা দিয়েছিলাম তখন মনে হয় ফেব্রুয়ারি মাস ছিল, তো রূপন ভাই বলছিল যে স্বাধীনতার একটা কবিতা দিয়ে নেবো। সেটাই। কবিতাটা কেউ কি মুখস্থ করেছেন? কবিতাটা মুখস্থ না করলে সমস্যা নেই, তবে অর্থ বুঝলেই এনাফ। মুখস্থ করার প্রয়োজন নেই, অর্থটা বুঝলেই এনাফ আমার কাছে মনে হয়। শুরু করবো আমি কি কবিতাটা ফার্স্টে মানে শুরু করবো নাকি কেউ একজন বলবেন? আমি তো একজনের কাছে শুরু করেন। কোথায় আসলে না না, আপনারা একটু বলেন তো, আবৃত্তি করেন তো দেখি। কে আবৃত্তি করতে চান কবিতাটা? আমি করতে চাই ম্যাম। আমি করবো? আমি করেন। আমি করবো? একজনে করেন, যে কোনো একজন করুন। বলবো? স্বাধীনতা তুমি শামসুর রহমান, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাঁকড়া চুরির বাবরি দুলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রামের মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবা রুদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপড়া। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি তার কোমল দাইনাবাদ উদার তুমি। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। মিউট করলে ভালো হয়। হ্যাঁ, আমি একটু বলি। আচ্ছা, আপনার নাম মিশালি কেন? আপনার নাম কি পাঁচ মিশালি? না, নাম হলো আহমদুল্লাহ আর কি। এটা আমি লিখেছি আসলে, এটা ইউটিউবে পেজ ছিল, ওখানে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু পড়ছি, হ্যাঁ আমি একটু আবৃত্তি করার চেষ্টা করছি, আমারটা একটু শুনবেন প্লিজ। স্বাধীনতা তুমি, লিখেছেন কে? আমি করলে ভালো হয়। শামসুর রহমান। যারা হ্যাঁ, আচ্ছা যারা মানে মিউট করেন নাই তারা একটু মিউট করেন প্লিজ। আচ্ছা, আবৃত্তি করছি, আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম,
আবৃত্তি আমরা যখন বলি না আবৃত্তি করছি, না ব্যাপারটা কি আবৃত্তিতেই আমরা প্রথমে ভুল করে ফেলি। আবৃত্তি করছি তুমি কি আমরা এই যে যেটা ব্যায়ামটা করলাম আবৃত্তি, এটা আবৃত্তি না, আবৃত্তি। আমাকে দেখা যাচ্ছে বাবা? জি ম্যাডাম, জি জি দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে কিনা? আবৃত্তি। তো আমরা যখন বলবো আবৃত্তি, আবৃত্তি, দেখা যাচ্ছে? এই যে দেখেন আমার ঠোঁটে আবৃত্তি, এটা কিন্তু আবৃত্তি না, আবৃত্তি না, আবৃত্তি। একটা আয়ের উচ্চারণটা আলাদা হবে, বৃত্তির উচ্চারণটা আলাদা হবে। আবৃত্তি, আবৃত্তি না। আবৃত্তি করছি, আবৃত্তি না, আবৃত্তি করছি, আবৃত্তি করছি। ট্রাই করেন একটু, আবৃত্তি করছি। এই যে কিছু করে ব্যায়ামটা আমরা করেছিলাম, আবৃত্তি করছি, রাইট, আবৃত্তি করছি। বুঝতে পারছেন? আচ্ছা, আবৃত্তি করছি কবি শামসুর রহমানের কবিতা, শামসুর রহমানের কবিতা স্বাধীনতা তুমি। ওকে, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা। মানে কি? এটা সফট, এটা সফটলি বলা লাগবে যে স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। এই যে ভাইয়া পাঁচ মিশালি ভাইয়া যে বললেন, মানে আপনার নামটা কি? রবিউল্লাহ মনে হয়। আচ্ছা, উনি বললেন স্বাধীনতা তুমি বলে একটু জাস্ট বিরতি দিবেন। স্বাধীনতা তুমি রবি অজর কবিতা, স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাপড়ি তোলানো মহান পুরুষ। আমরা যখন কথাই বলি তখন কি হবে? মহান পুরুষ, মহান। মানে আমাদের এই মানুষটা কত মহান, মানে আমরা কথার কথা বলি না যে এই মানুষটা কত মহান। মহান যখন উচ্চারণটা হবে তখন একটু স্বরটা দিয়ে আমরা বোঝাবো এরকম যে মহান পুরুষ। যেমন ধরেন স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাপড়ি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। কাপা চন্দ্রবিন্দুর ব্যবহার জানেন? চন্দ্রবিন্দুর ব্যবহার, চন্দ্রবিন্দু যখন হবে কোনো একটা শব্দের উপরে, যখন চন্দ্রবিন্দু বসবে তখন এই শব্দটা নাক দিয়ে উচ্চারণ হবে। নাক দিয়ে উচ্চারণ কি? নাকে, যেমন ধরুন এটা কাপা, কাপা, নাকে শ্বাস হবে। দাঁড়িয়ে, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে না কিন্তু দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি। কাপা, কাপা, এটাকে নাক দিয়ে নিঃশ্বাসটা নেওয়ার জন্য শ্বাসটা ফেলতে হবে। তারপর যখন তুই দাঁড়িয়ে না, যে আমি কানিজ ফাতেমা জুই, আমার নাম জুই, আমার নামটা উচ্চারণ হবে জুই। চন্দ্রবিন্দু থাকার কারণে এটা নাক দিয়ে উচ্চারণ হয়। বুঝতে পারছেন? তো এখানেও কাপা, যেমন ধরুন স্বাধীনতা তুমি রবি ঠাকুরের আসে না গান, কথাগুলো বোঝা যাচ্ছে না। ম্যাম বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন? ম্যাম কথা বেঁধে আসছে। আমি কোনো রেসপন্স পাচ্ছি না, বোঝা যাচ্ছে কিনা? ম্যাম নেট প্রবলেম আপনার, বোঝা যাচ্ছে না? ম্যাম যখন প্রবলেম কি আমার এখান থেকে কথা বেঁধে আসছে ম্যাম? না তো, আমার এখান থেকে আপনার ওইখান থেকে যখন স্পিডে কথাগুলো আসতেছে তখন এখানে বেঁধে বেঁধে আসতেছে, আর যখন হালকা হালকা সাবলীল ভাবে বলতেছেন তখন কিন্তু ঠিক আছে। আচ্ছা, না কেন কেন ভাই? আচ্ছা, আমি এখন অফ করে দিয়েছি। শোনা যাচ্ছে কিনা? আজকের জন্য ক্লাসে শেষ করে দেন, যেহেতু সমস্যা করতেছে।
ম্যাম কথা বোঝা যাচ্ছে না। আপু সময় পার হয়ে গেছে, আমরা শেষ করে দিই। অফ করে দিয়েছি। না, প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে তো, আগে শেষ হোক, সময়ের সাথে কি হয়। আচ্ছা আপু, আপনি একটু এই যে প্রাথমিক শালী ভাই একটু মিউট করে রাখেন। এত আনমিউট কেন ভাইয়া? একটু এভরিওয়ান। হ্যাঁ আপু, টাইম কভার হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে, তো আমরা শেষ করি। বাকিটা হচ্ছে আরেকদিন আপনাকে পাবো ইনশাআল্লাহ, তখন বাকিটা বুঝিয়ে দিন। আর 10টা মিনিট চলুক ভাই, 10টা মিনিট চলুক, আর মানে প্র্যাকটিক্যাল কাজটা কিছু হোক, শিখি কিছুটা। ভাই আপনি মিউট করেন, ভাইয়া আপনি মিউট করেন, আমি কথা বলছি, আপনি মিউট